অদ্বিতীয়া ক্লাব কিচেনের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সম্রাট। জানি আপনারা অলরেডি আমাদের এই পুরো বিষয়টার সঙ্গে নিজেদেরকে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছেন, আর বুঝতেই পারছি যে আমাদের এই রসনার স্বাদগুলো, তার ঘ্রাণগুলো, তার অ্যারোমাগুলো আপনাদের অবধি পৌঁছাচ্ছে বলেই আমাদের আরও একটা নতুন সেগমেন্ট, আরও একটা নতুন ধরনের রান্নার খোঁজে আমরা আজকের এই এপিসোডটা শুরু করছি, যার নাম মমস ম্যাজিক, যেখানে আমাদের অদ্বিতীয়া মায়েরা আসবেন এবং তারা তাদের কচিকাচাদের কিভাবে কোন ম্যাজিক্যাল পাওয়ারে তাদের কোন অ্যারোমা দিয়ে আটকে রাখেন সেটা আমরা জানবো। দেখে নিচ্ছি আজকের আমাদের মমকে। চলে আসুন। আর শুরু হাই না শুরুতে এই জন্য এটা আমরা করি না। আচ্ছা, আপনার নামটা জানবো আগে। শ্রাবণী, চেতলা থেকে, মানে চেতলা থেকে। শ্রাবণী, কেমন আছেন? আমি অসাধারণ আছি। আর শ্রাবণী, বাচ্চাকে আটকে রাখার জন্য, মানে আজকে তো আমাদের সেগমেন্টের নাম হচ্ছে মমস ম্যাজিক, আর মমস ম্যাজিকে আমরা জানি মায়েরা বিভিন্ন রকম পদ্ধতিতে ম্যাজিক করেন আর ম্যাজিক দিয়ে বাচ্চাদের আটকে রাখেন। তো তুমি তোমার সন্তানকে কিভাবে আটকে রাখো তোমার ম্যাজিক্যাল অ্যারোমা বা তোমার ম্যাজিক্যাল রেসিপি দিয়ে? আমার বাচ্চা খুব দুষ্টু, ও খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আচ্ছা। আর এক খাবার প্রতিদিন দিলে ও একদম খেতে চায়। আচ্ছা। তো যার ফলে আমাকে নানান রকম মানে কি বলবো, নানান রকম বার করতে হয় যে কিভাবে ওকে নানান রকম মানে মাকে শুধু মা হলেই চলে না, বৈজ্ঞানিকও হতে হয়, সঙ্গে বিজ্ঞানটাও আছে। সবথেকে বড় ব্যাপার হলো বাচ্চার বন্ধুরা সব আসে, তাদেরকেও আমাকে মানে তারাও যাতে আসতে মানে পারে। বাচ্চাদের একটা চিলড্রেন পার্টি হয়, রিউনিয়ন হলেও তখনও তাদেরকেও আটকে রাখতে হয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে তাড়াতাড়ির মধ্যে আমরা যেহেতু আজকালকার মা অনেকক্ষণ ধরে রান্নাঘরে থেকে এটা হয়ে ওঠে না, একদমই না। যার জন্য শ্রাবণী কি ওয়ার্কিং ওম্যান? না, আচ্ছা, ওকে। আর ম্যাজিকের মধ্যে দিয়ে কিভাবে করা যায়, খুব তাড়াতাড়ি করা যায়, একদম চটজলদি, অথচ ক্রিস্পি হবে। আচ্ছা, একদম। তাই জন্য ওই রকমই একটা রেসিপি আমি নিয়ে এসেছি। অসাধারণ একটা দুর্ধর্ষ রেসিপি নিয়ে এসেছে শ্রাবণী। আর শ্রাবণী, আর আমাকে কেন শ্রাবণীকে বারবার বলছিলাম আমার পাশে দাঁড়াতে, তার কারণ হচ্ছে দেখো আমাদের দুজনকে কিন্তু বেশ সুন্দর লাগছে। যদিও আমাদের যারা টেকনিক্যাল টিম রয়েছেন, যারা পেছনে রয়েছেন, তাদের পুরো ক্যামেরার ব্যাপারটা সেট আপ করতে একটু সমস্যা রয়েছে। তুমি দেখো যে আমাদের দুজনের জন্য দুটো আলাদা আলাদা হাইটের ক্যামেরাও কিন্তু বসিয়েছে। তো সুতরাং গোটা ব্যাপারটাকে এই যে সুন্দরভাবে পুরো জিনিসটাকে তুলে ধরছে আমাদের টেকনিক্যাল টিম, এবং আমাদেরকে যে এত সুন্দর লাগছে তার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের এই যে অসাধারণ ড্রেসটা, কার্টেসি কেয়া শেড। একদম কেয়া শেড সুন্দর, আমার এটা পরেও ভীষণ ভালো লাগছে, ক্যারি করাও খুব ইজি। আর সত্যি কথা বলতে কি, এখনকার দিনে আমরা তো আর শাড়ি টাড়ি পরিই না, তো তারই মধ্যে যে মানে এটা পরে আমার নিজেকেও খুব ভালো লাগছে, একেবারেই তাই লাগছে, অন্যরকম মা লাগছে। আর এটা এই কেয়া শেড এক্সক্লুসিভ ডিজাইনার মলের বিশেষত্ব যে এইখানকার সমস্ত কিছু এমনই একটা এক্সক্লুসিভ যে আপনাকে একটা অন্য রূপ টান দিতে বাধ্য, আর এই রূপ টানটাও দিয়েছে কেয়া শেড এক্সক্লুসিভ। আমাকে যে এত সুন্দর সাজিয়েছে তার জন্য আমি কেয়া ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর উনি যে আমাকে এখানে ডেকেছেন, এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য, আমাদের মতো মায়েদের জন্য, তার জন্য ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমার রেসিপিটার নামটা জেনে নিই। আমরা আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা হচ্ছে নুডলস চিকেন অমলেট। উপকরণ: সেদ্ধ করা নুডলস, সেদ্ধ করা চিকেন, ডিম, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস। তাহলে আমরা প্রথমে কি করছি? প্রথমে আমি নুডলসটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিই। ওকে, নিয়ে ফেলি আমরা। আচ্ছা, পরিমাণ মতো নুডলস আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা আমি এটা রেখে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, পরিমাণ মতো নুডলস প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একটা বোলে। আগে এই কুচিগুলো নিয়ে নিই। আচ্ছা, যেমন পেঁয়াজ কুচি আমি পরিমাণ মতো নিয়ে নেব। আচ্ছা, যার যেমন পরিমাণ সে সেরকম নেবে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি এরপরে আমরা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তারপরে নেব রসুন কুচি, সেটাও পরিমাণ মতো। আচ্ছা, ওকে। স্বাদ মতো পরিমাণ মতো রসুন কুচিও আমরা তারপরে অ্যাড করতে পারি এটার সঙ্গে। আচ্ছা, এরপর কি নিচ্ছি? আর এরপর নেব আদা কুচি। আচ্ছা, ঠিক আছে, মানে স্বাদ বাড়ানোর জন্য যা যা প্রয়োজনীয় সবই আমরা ধীরে ধীরে অ্যাড করছি। আচ্ছা, অল্প আমি কুচো
কোয়া লঙ্কা নিয়ে সামান্য লঙ্কা কুচো, যেহেতু বাচ্চাদের জন্য বেসিক্যালি এটা মমস ম্যাজিক, তাই বাচ্চাদের জন্য অল্প করে লঙ্কার কুচি, তারপরে ধনেপাতা কুচি নিচ্ছি। পুরোটাই নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এরপর কি? ডিমটা হুম নিয়ে নিতে হবে, আচ্ছা। একদম ডিরেক্ট করা যেতে পারে কিংবা আগে থেকে ফেটিয়েও নিয়ে রাখা যেতে পারে। আচ্ছা, তো আমরা ডিরেক্টই নিয়ে নিলাম, ডিরেক্ট আমরা এখানে নিয়ে একদম নিচ্ছি। direct নিয়ে নিলাম। ওকে, আচ্ছা আমরা আসলে আচ্ছা, আমরা- বাঙালি তো, আমরা বাঙালি, আমরা জানি যে বাসনার সেরা বাসা রসনায়, একেবারে একেবারে। যার জন্য আমরা খেতে খুব ভালোবাসি, হুম যার জন্য মাথা থেকে এই সমস্ত নানান রকম খাবার দাবার বের হয় আর কি। আর এইগুলো মানে কি হয়, এই যে মমস ম্যাজিক কেন বলা হচ্ছে আমাদের এই সেগমেন্টটা, সেটার পেছনে এই কারণটাই রয়েছে যে মায়েরা সব সময়তেই কিছু না কিছু একটা ম্যাজিক্যাল করতেই থাকেন, সেটা তার সন্তানের ক্ষেত্রেই হোক, সেটা তার পরিবারের ক্ষেত্রেই হোক, তাই মায়েরা সব সময়তেই অদ্বিতীয়া। আর এরকমই একজন অদ্বিতীয়া শ্রাবণী এসছেন আমাদের সঙ্গে আর রান্নাটা দেখাচ্ছেন। তো আমরা এবার সরাসরি দুটো ডিম দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে দেবো সামান্য একটু গোলমরিচ, গোলমরিচ, আচ্ছা একদম অল্প, যেহেতু আচ্ছা। লঙ্কা কুচিটা দিয়েছি, তাই অল্প স্বাদ, যেহেতু স্বাদটা যাতে আসে, স্বাদ হওয়ার জন্য স্বাদ মতো আমরা গোলমরিচ দিলাম। আচ্ছা, তো এরপরে আমরা দিচ্ছি আমাদের স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন আমরা অ্যাড করছি এর সঙ্গে। যে যেরকম যতটা নুন খান, যতটা তাদের নুনের প্রয়োজন, সেরকম পরিমাণ নুন আপনারা দিতে পারেন এর মধ্যে। এরপর চিকেনটা দিয়ে দেবো, কিন্তু আমি যখন মাখবো চিকেনটা কিন্তু একদম পেস্ট করে মাখবো না। আচ্ছা, যেন একটু চিকেনটা যাতে একটু মানে খুব পেস্ট যেন না হয় যখন আমি এই মানে চিকেনটা একটু গোটা গোটা থাকবে। হ্যাঁ, একটু গোটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন মিশ্রণটা আমি তৈরি করবো, আমরা চিকেনের কিমাটা এবার অ্যাড করলাম এই পুরো ব্যাপারটার মধ্যে। এরপর এটাকে আচ্ছা, আমাদের মোটামুটি যা দেওয়ার ছিল আমরা মোটামুটি এর ভেতরে মিক্স করে ফেলেছি। এবারে মিক্স করবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, এইভাবে মাখবো। আচ্ছা, এইভাবে আমরা পুরো যে আমাদের যে পুরো জিনিসটা তৈরি হয়েছে সেটাকে আমরা মেখে নিচ্ছি ভালো করে, জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, চিকেনটা কিন্তু কোনোভাবেই আমরা পেস্ট করে দিচ্ছি না। চিকেনটা যেন কি হয়, মানে বাচ্চারা দেখতে পায় না তো, চিকেনটা একটু দেখলে ওরা খুব ভালোবাসে চিকেনটা। একদম। স্পেশালি আমার ছেলে ভীষণ চিকেন খেতে ভালোবাসে। আচ্ছা, মোটামুটি বোধহয় জিনিসটা হয়ে গেছে আমাদের। আচ্ছা, এইটা আমার মিশ্রণটা হয়ে গেছে, আমি মাখিয়ে নিয়েছি পুরো ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে। তো দেখুন একটু পাতলা রয়ে গেছে, এটাকে টাইট করার জন্য আমি নেব একটু কর্নফ্লাওয়ার। দেখুন, একটা লোক যে গরম জল ছাড়া কিছুই করতে পারে না, সে কত কিছু শিখে যাচ্ছে। আমি জানি ক্যামেরার পেছনে আপনাদের মধ্যে অনেকে গরম জল ছাড়া কিছুই করতে পারেন না, মানে যা হোক, আমি রান্নাটা শিখে নিই, পরে আপনাদেরকে শিখিয়ে দেবো। আচ্ছা, তো এবার কি হচ্ছে, আমরা কর্নফ্লাওয়ারটা এর মধ্যে অ্যাড করলাম। একদম অ্যাড করে আবার একটু মাখিয়ে নিয়েছি। শ্রাবণী, কোনো সময় যদি গরম জল দিয়ে কোনো রান্না করতে হয় আমাকে বলো কিন্তু। একদম, ডিম সেদ্ধ করতে হলে আমি ডেকে পাঠাবো। গরম জলটা আমি করে দেবো, হ্যাঁ। ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপরে আমরা কি করছি, মানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম। আরেকটু দিতে হবে। আচ্ছা, আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই তো? আচ্ছা আচ্ছা কর্নফ্লাওয়ার আচ্ছা, দেবো। তার মানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আমাদের এটার মধ্যে অ্যাড করতে হবে যাতে জিনিসটা পাতলা না থাকে। একদমই। ঠিক আছে। এরপর একটা ফ্রাইং প্যান। আচ্ছা, এরপর একটা ফ্রাইং প্যান আমাদের লাগবে। ফ্রাইং প্যানটা আমি চিনি, আমার দিকে তাকিয়ে আপনারা যারা হাসছিলেন আপনারা হাসবেন না। ফ্রাইং প্যান আমি চিনি, আমি ফ্রাইং প্যানটা এখানে রাখছি। ওকে, আমি অন করে দেবো। হ্যাঁ। ওকে। আচ্ছা, এর মধ্যে কি তেল অ্যাড করতে হবে শ্রাবণী? হ্যাঁ, খুব আচ্ছা। অল্প পরিমাণ সাদা তেল নেব আমি। সাদা তেল? হ্যাঁ, সাদা আচ্ছা, তেল নেব। আরেকটু দেবো? হ্যাঁ, আরেকটু। আচ্ছা ব্যাস। আচ্ছা, ওকে ওকে আবার লাগলে আমি পরে। ওকে ওকে ওকে। আমরা পরিমাণ মতো, আপাতত পরিমাণ মতো সাদা তেল অ্যাড করলাম। আমরা এটা অন করে দিই। ওকে। আচ্ছা, এটা ব্রাশ, একটা ব্রাশ লাগবে। আচ্ছা, এইটা দিয়ে আমরা সাদা তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানে পুরো এর মধ্যে আমি একটু মাখিয়ে নিলাম। এরপর তেলটা একটু গরম হয়ে গেছে, এরপর আমি পুরো এই মিশ্রণটাকে ওটার মধ্যে আস্তে করে আচ্ছা ঢেলে দেবো, যাতে আস্তে করেই ঢালতে হবে, মানে ধরো দুম করে জোরে ঢাললে হবে না। তাহলে তো তেল গায়ের মধ্যে লেগে যেতে পারে। ও আচ্ছা, কিছু দেখতে হবে, হ্যাঁ। পাশে এসে ছেলে দাঁড়িয়ে আছে হ্যাঁ, কিনা সেটাও দেখতে হবে। একদম, তাই জন্য আস্তে করে। দিস ইজ মমস ম্যাজিক, দিস ইজ কল্ড মমস ম্যাজিক। কারণ ছেলে তো ভীষণ জ্বালাতন করে, হ্যাঁ। কখন হলো মা তাড়াতাড়ি বানাও। হ্যাঁ, একদম। আচ্ছা, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এই যে তেলটা যেটা গরম হতে দিয়েছিলাম তার ভেতরে আমরা আমাদের এই পুরো মিক্সচারটা, পুরো যেটা আমরা তৈরি করেছিলাম সেটা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি।
আচ্ছা এবার কি করতে হবে বলো? এটাকে ওই অমলেটের মতো একটু চারিদিকে করে নিতে হবে। আচ্ছা মানে যেহেতু এটা চিকেন নুডলসের সঙ্গে এটা অমলেটেরও একটা ব্যাপার চলে আসবে। উফ, ভাবা যাচ্ছে না। মানে তুমি ভেবে দেখো সন্ধ্যেবেলায়, মানে মমস ম্যাজিকে তো ডেফিনেটলি যত মায়েরা রয়েছেন, যত মমস রয়েছেন, প্রত্যেকে মানে তাদের জন্য এই খাবারটা বেশ গুছিয়ে মানে বুঝে নিচ্ছেন যে কিভাবে বানাতে হবে সন্ধ্যেবেলায়, কিভাবে পুচকিটা যাতে বেরিয়ে না যায় ওটাকে আটকে রাখার জন্য কি করতে হবে সেটা তো গুছিয়ে নিচ্ছেন। কিন্তু ইনফ্যাক্ট তোমরা ভাবো যে আমরা যারা এখনো বড় হয়ে উঠতে পারিনি আর কি, তারাও সন্ধ্যেবেলায় বাড়িতে আটকে রাখার জন্য কিন্তু এটা সুন্দরভাবে রান্না করে খেতেই পারি। আচ্ছা, তো এটা মোটামুটি অমলেটের মতো একটা শক্ত ব্যাপারটা তৈরি হলো আর কি। আচ্ছা পিঠ হবে, তারপরে একটু হবে, হওয়ার পরে মানে ওপিট দিয়ে আচ্ছা ওকে 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 হতে থাকুক, আমাদের এটা স্টিম হতে থাকুক একটু। আচ্ছা শ্রাবণী, আমার তো মোটামুটি দেখে মনে হচ্ছে হয়ে গেছে ব্যাপারটা, না? মানে না হলেও আমার বিগত 5-5.5 মিনিট ধরে মনে হচ্ছে হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা প্লেট চাইছো, ওকে ওকে, তোমাকে কোনটা দেওয়া যায়? এটা হতে পারে, দেখো। ওকে ওকে আচ্ছা, আর কি লাগবে বলো? না এরপর আর কিছু লাগবে না। এটা আমি এখান ওভেন থেকে নিয়ে আমি এবার এটাকে হ্যাঁ তোমাকে তাহলে এটা দিই। এটা অফ করে দিই। ওকে 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 অফ করে দিচ্ছি আমি। আমি এই একটা জিনিস দিয়ে আমি বাচ্চাদের তো নানান রকম ভাবে দেওয়া যেতে পারে। একদম একটা স্টার মোল্ড দিয়ে সুন্দর করে একটা অন্য প্যাটার্ন, একটা স্টার প্যাটার্নে। আর স্টার মমরা তো এরকমই করে থাকেন, স্টার প্যাটার্নে একটা সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করা হচ্ছে। চলে এলো আমাদের প্রথম পিসটা, এটাকে সাজিয়ে ফেলা হবে নিশ্চয়ই। তাহলে শ্রাবণী, মোটামুটি কি আমাদের হয়ে গেছে ব্যাপারটা? হ্যাঁ জিনিসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি করো না। হ্যাঁ একটু সাজিয়ে নিই, সাজিয়ে নিয়ে মানে দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আরো ভালো লাগে, তাই জন্য একটু সাজিয়ে। এটাও কিন্তু একটা মমস ম্যাজিকের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যে খাবারটা শুধু খেলেই হবে না, দেখতেও ভালো হতে হবে। একদম, তবে তো বাচ্চারা আরো মানে বড়রাই এত ভালোবাসে, তো বাচ্চারা তো আরো ইন্টারেস্টেড হবে, খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এই সসটা আমরা টপিংস করে দিচ্ছি সবগুলোর উপরে। বাহ, অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে ব্যাপারটা, মানে দেখেই খেতে ইচ্ছা করছে আর কি, খেলে তো আরো বেশি খেতে ইচ্ছা করবে। আচ্ছা, এরপর কি অ্যাড করছি? এটার উপরে হ্যাঁ একটু চাট মশলা দিয়ে দেব। ওকে, মোটামুটি আমাদের গোছানো হয়ে গেছে। আর এবার মনে হচ্ছে আমাকে আমার প্লেটটা বের করতে হবে, না? আচ্ছা, তৈরি হয়ে গেছে নুডলস চিকেন অমলেট। ওকে, এবারে আর তৈরি হয়ে গেছে আমার প্লেট। একদম, তাহলে প্লেটে চলে আসুক নুডলস চিকেন অমলেট। আর আমি একটু আমার বন্ধুদের দেখিয়ে দিই নুডলস চিকেন অমলেট কেন। তার কারণ হচ্ছে এর ভেতরে নুডলস রয়েছে, চিকেন রয়েছে, কিন্তু প্যাটার্নটা অনেকটা অমলেটের মতো, তাই জন্য এটার নাম চিকেন নুডলস অমলেট। আর আমি একটা ছোট্ট বাইট আপাতত নিচ্ছি, কিন্তু পুরোটা আমি পরে খাবোই। দেখি বলো কেমন হয়েছে। অসাধারণ, থ্যাংক ইউ অসাধারণ। প্রণালী। একটি পাত্রে নুডলস, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ডিম, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন, সেদ্ধ চিকেন ও কর্নফ্লাওয়ার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ফ্রাইং প্যানে সাদা তেল গরম হতে দিন। গরম তেলে ডিম মেশানো নুডলস অমলেটের আকারে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে একটি পাত্রে তুলে রাখুন। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন নুডলস চিকেন অমলেট। আর মানে কি হয়, অন্যান্য এপিসোডে সাধারণত মানে যে খাবারগুলো আমাদের রান্না করেন আমাদের অদ্বিতীয়ারা, যে রসনা পরিতৃপ্তি করে আমাদের গোটা ইউনিট, আজকে এইটার ক্ষেত্রে সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে যে পুরো ইউনিটের পুরো যেটা আজকে শ্রাবণী সবার জন্য বানাবে ভেবেছিল, সেই পুরোটা আজকে আমিই খেয়ে নেবো। কিছু করার নেই শ্রাবণী, অসংখ্য ধন্যবাদ তোমায়। এটা আমার একটা পরম প্রাপ্তি যে ভালো লেগেছে তোমাকে
খাওয়াতে পেরে তোমার যে ভালো লেগেছে জিনিসটা আমার এটা অনেক বড়। আর একেবারেই আমাদের প্রাপ্তি এটা যে একটা অসাধারণ একটা খাবার, যেটা আমরা একটা রেসিপি তোমার কাছ থেকে শিখলাম, একটা মমস ম্যাজিক, ডেফিনেটলি একটা মমস ম্যাজিক শিখলাম। ম্যাজিক না দেখালে তো মা হওয়াই যাবে একেবারেই। আর শ্রাবণীকে কিন্তু আমরা এখানেই ছেড়ে দিচ্ছি না, তার কারণ হচ্ছে যে এত সুন্দর উপহারটা শ্রাবণী আমাদের জন্য এনেছে, আমাদের কাছেও শ্রাবণীর জন্য রয়েছে একটা বিশেষ উপহার। আর আমার সেই ম্যাজিক্যাল বক্স থেকে আমি বের করছি সেই উপহারটা। শ্রাবণী, তোমার জন্য থাকছে কেয়া শেঠ এক্সক্লুসিভের তরফ থেকে এই গিফট ভাউচারটা। থ্যাংক ইউ কেয়া ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা আছে তোমার জন্য, আরো একটা গিফট আমাদের তরফ থেকে থাকছে, যাতে তোমরা মানে তুমি আমাদেরকে মনে রাখো, আমাদের মনে আমাদের হৃদয়ে তো অবশ্যই তুমি থাকবে। সুযোগ দেওয়ার জন্য তো মনে রাখতেই হবে, একদম সবাইকেই মনে রাখবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একেবারেই ধন্যবাদ শ্রাবণী, ধন্যবাদ আপনাদের সবাইকে। কেয়া শেঠ অদ্বিতীয়া ই ম্যাগাজিনের যে ক্লাব কিচেন বিশেষ সেগমেন্টটা চলছে এবং সেখানে মমস ম্যাজিকটা চলতে থাকবে, পরের এপিসোডে অন্য আরেকজন মম আসবেন এবং তার ম্যাজিকটা আমরা দেখব। শুধু ততক্ষণ অবধি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমি সম্রাট আপনাদের সবাইকে জানাই আপাতত বিদায়।